না না 1078 AL ক্লিক করলাম, সিঁড়ি দিয়ে নিউ শিট। এবার ফাংশন টুতে যেয়ে রেক্টাঙ্গেলে ক্লিক করলাম, রেক্টাঙ্গেলে ক্লিক করার পর এখানে ক্লিক। এখন হচ্ছে প্যাটার্নের লেন্থের মেজারমেন্ট, অ্যারো চিহ্ন, লেখা সফটওয়্যার মেইন কি অ্যারো। অ্যারো চিহ্নটা ঠিক মতো যদি না ব্যবহার করেন তাহলে ঝামেলা। এখন প্যাটার্নের লেন্থ আছে কত, আমরা লার্জেল সাইজটা করি, লার্জেল সাইজ। লার্জেলের লেন্থ আছে 75 হাফ, এখানে লমো 76.5। আর অ্যারো চিহ্নতে চাপ দিলাম, চেস্টের মেজারমেন্ট। এখানে একটা ঝামেলা আছে, এটা কিন্তু এই যে মিলিমিটার হয়ে গেছে, দেখছেন মিলিমিটার। মিলিমিটার দ্বারা আগে সিএম করবো আমরা, এই যে প্যারামিটারে যাই লেন্থ ইউনিট, এটার পাশে একদম আসলে এই যে সিএম, এই যে সিএম এ টিক চিহ্ন দিয়ে দিলাম, সিএম হয়ে গেছে। এখন 76 দেন হয়েছে কত, 7 সিএম হয়ে গেছে, 76.5। আর চেস্টের মেজারমেন্ট হয়েছে কত, 59। 59 না চেস্ট, 59 29 দেখুনে 29.5 ড্রেসার দিলাম 59। হ্যাঁ, সিঙ্কেস অ্যালাউন্স লেন্থে নিলাম, লেন্থে আমার চেস্টে সিঙ্কের অ্যালাউন্স আমি সিম অ্যালাউন্স দিয়ে দেবো, এটা সিম অ্যালাউন্স। আমরা তো প্যাটার্ন করবো একদম প্যাটার্ন ড্রয়িং প্লাস সিম, প্যাটার্ন ড্রয়িং প্লাস সিম আপাতত এই পর্যন্ত। তারপর এই প্যাটার্ন গুলোই সেভ থাকবে। এই সেভ প্যাটার্ন থেকে আবার আমরা যখন গ্রেডিং প্রসেসিং এ যাবো তখন এগুলোর সব আবার গ্রেডিং সিস্টেম করব। এই প্যাটার্ন ওপেন করে আবার গ্রেডিং দেখাই দেবো, এই মেজারমেন্ট দিয়েই গ্রেডিং, তখন আমরা নতুন করে প্যাটার্ন ক্রিয়েট করব। হ্যাঁ, এই যে সেভ, সেভে যে ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিলাম। এবার যাবো ফাংশন একে ডেভেলপ পয়েন্ট। ডেভেলপ পয়েন্টে ব্যাকনেক ড্রপ আছে কত, ব্যাকনেক ড্রপ 1 সিএম দিলে 15 হবে না, ব্যাকনেক ড্রপ কিন্তু কত 2, সর্বনিম্ন 2 ব্যাকনেক ড্রপ। এটা মেন্সের বডি 75 সিএম লেন্থ, মানে কি মেন্স, মেন্সের বডিতে এত কম ব্যাকনেক ড্রপ দিলে হয় না। এরপর ফরনেক ড্রপ হয়েছে কত, ফরনেক ড্রপ হয়েছে 8.5। ফরনেক ড্রপ হয়েছে জাস্ট এই যে ব্যাক সিম থেকে, এই যে এটা খেয়াল করে দেখুন, অনেক এইচপিএস থেকে দেয়, এটা কিন্তু এইচপিএস থেকে না। এই যে ফরনেক ড্রপের মেজারমেন্ট দেওয়া আছে, এই যে ফরনেক ড্রপ L4 দেখছেন, এই যে ব্যাক নেক ড্রপের ওই যে ব্যান্ড আছে, ব্যান্ডের নিচ থেকে দিয়েছে একদম, এই যে ব্যান্ডের কলার ব্যান্ড দিয়ে জয়েন করছে, ব্যান্ডের নিচ থেকে। তো ব্যান্ডের নিচ থেকে দিলে আমার এখানে মেজারমেন্ট হলো 8.5 দিলাম। নেক ওপেনিং এর মেজারমেন্ট আছে কত, নেক উইথ আছে 17.5, তাহলে 8.75 নাকি, 8.5 8.5 17, 8.75, 8.75। এবার আছে শোল্ডার ড্রপ, শোল্ডার ড্রপ দিছে কত 6.6। এটারে আমরা প্যারালাল করবো, এই জায়গা থেকে প্যারালাল করিয়া 6.6, এটা 6.6 দিলাম। এই দেখেন এই একটা লাইন, কিন্তু এই লাইন কিন্তু রিশেপ করা যাবে না আমার, এই যে লাইনটা হয়েছে না, এটা যদি আমি রিশেপ করি এক মাথা রিশেপ হয়ে যায়, এই একটা পাশ লাইন কিন্তু সুইটে গেল, এটারে এখানে ক্লিক করলে রিশেপ হবে না। তো এই লাইনটা এভাবে আমরা ব্যবহার করা যাবে, এভাবে ব্যবহার না করলে এই লাইনটারে এই যে সিম অ্যাক্সিস এর কর্নারে যে অপশনটা আছে, এটা কার্ভ উইথ কনস্ট্যান্ট, এটারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে প্যারালাল, এখন দেখেন লাইন টাইপ ডিফারেন্স হয়ে যাবে 6.6, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এই লাইনটারে যদি আপনি রিশেপ করেন, এটা অনায়াসে মনে করে রিশেপ করা যাবে। এই যে লাইনে ক্লিক করলাম, এই যে রিশেপ, লাইনে ক্লিক করলে অটোমেটিক রিশেপ হবে। এবার সিঙ্গেল শোল্ডারের মাপ কত দেয়, শোল্ডারের মাপ এই যে শোল্ডার মেজারমেন্ট হচ্ছে 18.8।
এই পয়েন্টে ক্লিক করার পর এখানে দেন 4 ঘর আসছে, 4 ঘর আসলে এই যে মাঝখানের যে ঘরটা আছে এই ঘরে মেজারমেন্ট দিলেও হয়ে যায়, কিন্তু আমরা উপরের দিকে শিওর করে দেব একসাথে 18.8, আবার উপরে আরোটা চাপ দিয়ে আবার হলো 18.8 দিয়ে এন্টারে চাপ দিলাম। হ্যাঁ, এন্টার, কিবোর্ডের এন্টারে চাপ দিলে এই লাইনটা দেন একদম ফ্রি হয়ে গেছে। এটা এন্টারে চাপ না দিলে কিন্তু কাজ করবে না। আবার এদিকে যদি কোনো মেজারমেন্ট পয়েন্ট দেন তাহলে এই লাইন এরকম ফ্রি থাকবে না। এই যে এই লাইনের মাথায় রেখে রাইট বাটন ক্লিক করে দেন, এটারে এখানে রাইট বাটন, এই পয়েন্টে ক্লিক, এখানে আইসা রাইট বাটন। এবার হয়েছে আরমোল, আরমোলের মেজারমেন্ট হয়েছে কত? 26। এই যে বিজারে ক্লিক করলাম, বিজারে ক্লিক করে আরমোলের মেজারমেন্ট নিলাম 26, ওই যে উপরের মেজারমেন্টের মতো 26, আবার দিয়ে দিলাম 26, দিয়ে এন্টারে চাপ দিলাম। এন্টারে চাপ দিলে এই যে আরমোল, এখন হচ্ছে আরমোলের মাপ। আরমোল থেকে দেখ এখানে মেজারমেন্ট আছে ফ্রন্ট এবং ব্যাক উইথ লোকেশন, অ্যাক্রস ব্যাক ফ্রন্টের যে পজিশন, এই পজিশনটা হয়েছে কোন পয়েন্ট থেকে? এই যে শোল্ডার ডাউন, ডাউন শোল্ডার থেকে, এটা হলো ডাউন শোল্ডার থেকে কিন্তু দেওয়া আছে। এটা হলো আপার শোল্ডার, এটা হলো ডাউন শোল্ডার বা লোয়ার শোল্ডার। এখান থেকে মেজারমেন্ট দেওয়া আছে আমার 10.8, 10.8 মেজারমেন্ট দিলাম। 10.8 মেজারমেন্ট দিয়ে এখান থেকে অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট আছে, একটা হলো 44, একটা হলো 45। ডেভেলপ পয়েন্ট -22, 44, আর একটা হলো 45। 45 হয়েছে কত? -22.5। এখন আমার এই পজিশন থেকে আমি ক্লিক করবো, এটা অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্টের সমস্যা আছে। কেমনে? এই যে শিফট চেপে ধরে এই পর্যন্ত গেলাম, এই শিফট চেপে ধরে এটার এখানে রাইট বাটন ক্লিক করে দিলাম। এটার এই যে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্টের সমস্যা আছে, কেমনে কইলাম কোন? আমরা যে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের যে সমস্যা, এই সমস্যাটা কেমনে ফাইন্ড আউট করবো যেটার সমস্যা আছে? এই যে পয়েন্ট থেকে কন্ট্রোলে চেপে ধরে এখানে ক্লিক করলাম, স্টেট পয়েন্ট থেকে এটারে ইন্টারসেকশন পয়েন্ট করলাম। এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে এই জায়গাটা মেজারমেন্ট করেন, এই যে লেন্থ মেজারমেন্ট, এই অ্যাক্রস ব্যাক এখানে আছে 4 সিএম এর মতো। এটা থাকবে সর্বোচ্চ গেলে 2 সিএম, সর্বোচ্চ এই যে শোল্ডার থেকে 2 সিএম ডাউন হবে। এই পয়েন্টটা সর্বোচ্চ শোল্ডার পয়েন্টে, আর্মোলের ডিপটা সর্বোচ্চ মনে করেন এখান থেকে 2 সিএম হবে। 2 সিএম এর বেশি দিলে এই সাপোজ মনে করলাম বাইরের মেজারমেন্ট ঠিক আছে, ঠিক আছে, এটা মনে করে আমরা করতেছি সামনের দিকে। এবারে আমি ব্লকটার সারি, ব্লকের সিম অ্যাক্সিস, এই পয়েন্টে ব্লক করলাম, সিম অ্যাক্সিসে ক্লিক করে উপরে লাইন, নিচের লাইন, আবার সিম অ্যাক্সিসে ব্লক করেন এই শোল্ডার, ব্লক করে সিম অ্যাক্সিসে ক্লিক করেন উপরের লাইন, নিচের লাইন, ফ্রন্ট নেক ব্লক, ব্যাক নেক ব্লক, আবার সিম অ্যাক্সিসে ক্লিক করেন। মানে প্রত্যেকবার যাই একসাথে আমি কিন্তু ব্লক করতে পারতাম, একসাথে ব্লকটা করি নাই যাতে বারবার জিনিসটা দেখলে চর্চা হয়ে যায়। আর ডিসপ্লে যাইয়া যখন হ্যান্ডেল অন করব, ফাংশন 3 তে রিশেপ, যে জায়গায় কাজ করবো ওই জায়গাটা জুম করে নিতে হবে ঠিক মতো। এখানে দেখেন এই যে 90 ডিগ্রি শেপ করা কিন্তু সম্ভব না, ঠিক আছে, এটা কোনোভাবেই সম্ভব না। এই শেপ যদি করতে হয় তাহলে শোল্ডার স্ল্যান্টিং আরো বাড়াইতে হইব, আরো মনে করেন 2 সিএম বাড়াইতে হইব, তাহলে শোল্ডার স্ল্যান্টিং তো নেওয়া যাবে না।
তাহলে এই পয়েন্টের রিশেপ করবো, এই যে এটা আছে কত আমার 22 নাকি, উপরে ওটা দিয়া মাইনাস 24 দিলাম, এই 24 দিয়া এন্টার দিয়ে দিলাম। আবার এই পয়েন্ট আছে 22.5, এই পয়েন্টটা আমি দিয়ে দিলাম উপরে 24.5। ওই যে হাফ সিএম যে ডিফারেন্স ছিল, মাইনাস 24.5, এই এবার আপনি শেপ করেন, দেখবেন অনায়াসে করেন। আর ব্যাকনেক ড্রপ ফরনেক ড্রপের কাজ করার সময় এই যে লিংক অপশন, হ্যাঁ, লিংকের এই অপশনে ক্লিক করে স্পেস বারে চাপ দিয়ে এই লাইনটা সোজা করতে হবে। এই যে সোজা একটা পয়েন্ট করলাম, ব্যাকনেক ড্রপে জাস্ট ক্লিক করে এই যে সোজা একটা পয়েন্ট করলাম। কারণ আমরা যদি ম্যানুয়ালে শেপ করি, মানে হ্যান্ডেল লাইনে যদি শেপ করি, এই লাইনটা আছে না, সোজা হইতে চায় না, সোজা। যেমন জিমিনিতে প্যাটার্ন করলে কিন্তু এখানে 90 ডিগ্রি মারিয়ে দিলে স্ট্রেট হয়ে থাকে। আর এটা 90 ডিগ্রি করার সিস্টেম হলো এই পয়েন্টের উপর ক্লিক করে দিন, এই যেহেতু পোলো শার্ট একটু শেপ কম হইবে, পোলো শার্টের টি শার্ট হলে কিন্তু এই জিনিসটা এইরকম সরাই দিতে হবে, হ্যাঁ, সরাই দিতে হবে। আর যেহেতু পোলো শার্ট একটু ভি টাইপ। এখন দেখেন আমি এটা ডিসপ্লে দিয়ে হ্যান্ডেল অফ করে দিলাম, হ্যাঁ। এখন আমার শেপ যদি কারেকশন করতে মনে চায়, তাহলে আমার আর হ্যান্ডেল চালু করা লাগবে না, রিশেপ করলে এই লাইনে ক্লিক করলে এই লাইন টানলেই কিন্তু আমার শেপ হইতেছে, এই যে পয়েন্টটা দেওয়ার কারণে। এবারে যাবো আমি শোল্ডার ফরওয়ার্ড আছে কত, শোল্ডার মুভ ফরওয়ার্ড আছে যে 2 সিএম। শোল্ডার মুভ ফরওয়ার্ড হয়েছে 2 সিএম। 2 সিএম করলে দুই অপশন আছে, এটারে আমি প্যারালাল করিয়া এদিকে যদি দিয়ে দেন 2 সিএম, হ্যাঁ, এই যে 2 সিএম হইলো প্যারালাল। কিন্তু এই জায়গার ভিতরে দেখেন একটা সমস্যা আছে, এই পাশের এই যে মাথাটা এটা কিন্তু বড় হয়ে রয়েছে, আর এই পাশের এই মাথা এখান থেকে মেলে নাই, এই যে ছোট হয়ে রয়েছে। তাহলে এভাবে আমরা নিব না, এটা নিতে হইলে আমরা সিস্টেমে আমরা যেভাবে করলে জিনিসটা অ্যাকচুয়াল হবে, এখান থেকে ডেভেলপ পয়েন্ট দেবো, এদিকে 2 সিএম, এই পয়েন্ট থেকে আমি দেব 2 সিএম, এই যে 2 সিএম দেবো। এখন আমার এই লাইনটা দরকার নাই, কিন্তু এই উপরের যে লাইনটা, এই লাইনটাও দরকার নেই। কারণ পরিষ্কারের ক্ষেত্রে এই কাজটা করতে আসছি, হ্যাঁ, ক্ষেত্রে বিজারে ক্লিক করে এই পয়েন্টের সাথে মিলাই দেয়। এখন এই বাড়তি লাইন আমার কিছু আর দরকার নেই। বাড়তি লাইনটা রিমুভ করার জন্য অ্যাডজাস্ট টু লাইন ফাংশন 3 তে অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করে এই যে ভিতরে এই লাইনটা আমি ফেলাই দিলে এই যে ভিতরে ক্লিক করে এরপর যেটার সাথে অ্যাডজাস্ট করবো এটা ক্লিক করতে, আবার নেকের এই পয়েন্টে যেটা ফেলাই দেবো, এই যে ভিতরে ক্লিক করে যেটার সাথে অ্যাটাচ করবো, এই অ্যাটাচ করার পর এই লাইন এখানে কিন্তু গ্যাপ আছে, দেন এই যে পয়েন্ট কেমন আনিবেন দেখা যায় না, এই জিনিসটার অ্যাটাচে ক্লিক করে এই যে মিলাই দিলাম, এই যে অ্যাটাচ ফাংশন 3 তে অ্যাটাচ। এখন আমার এই পাশের প্যাটার্ন একদম 100% এই যে এটার সাথে ইয়েস, এই পয়েন্টের দরকার নাই, এই পয়েন্টের আমার কন্ট্রোল যে এখানে এই জিনিসটা আমার দরকার হবে, এখানে দরকার হলে কি করে রাখি, এই যে ইনসার্ট পয়েন্টে ক্লিক করবে, একটা ইনসার্ট পয়েন্ট, যাতে আমার কাজ করলে দরকার হয় এলে এই পর্যন্ত রাখে দেব। স্যাম্পলের প্যাটার্ন মার্ক থাকবে, স্যাম্পলের প্যাটার্ন এই যেমন আমার এটা হলো অ্যাক্রস ব্যাক ফ্রন্টের পজিশন, এই জায়গায় এই যে বিজারে ক্লিক করে এখান থেকে কন্ট্রোল চাইপে এই জায়গায় একটা মার্ক পজিশন থাকবে, এটা থাকবে আমার চেস্টের মার্ক পজিশন। আর এখন এই যে শোল্ডার এই পাশে বাড়াইছি, ফরম পার্টটা ছোট হইব না, এই যে সিমেট্রিতে ক্লিক করে এই পয়েন্টটারে সজাগ করে দিলাম, হ্যাঁ, সজাগ করার পর এই যে উপরের পয়েন্টে ক্লিক করলাম, দেখেন আর এখানে যে শেপ আছে এই শেপটাই তো ঘুরিয়া এই সেম মেজারমেন্ট এই জায়গায় জয়েন হইতে হইব আমার, তাই না? এটা যদি সেম মেজারমেন্ট না হয় তাহলে নেক এটার সাথে স্মুথলি যে রাউন্ড একটা শেপ আছে এই শেপটা
ক্রিয়েট করা যাবে না, কারণ শোল্ডার যদি এইটা ছোট থাকে আর এটা যদি বড় থাকে তাহলে এটা এইটার সাথে টাইনে জয়েন করতে হবে। ঠিক আছে, এবারে আমি ডিলিশনে ক্লিক করে এই লাইন দরকার নাই, ইনসার্ট পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্ট ইনসার্ট, এই পয়েন্ট, এগুলো সব ইনসার্ট পয়েন্ট করে দিলাম, এই আর্মলের একটা ইনসার্ট পয়েন্ট। এখন আমার ডিলিশনে ক্লিক করলে এই লাইন রাখবো না, আমি মাথায় ক্লিক করতে হবে, একদম লাইনে, এই লাইনের মাথায়, এই যে লাইনের মাথায় ক্লিক করে দিলাম। তার মানে এখন শুধু আমার প্যাটার্নটা রয়ে গেছে। শীটটা অনেক বড় হয়েছে না, এই শীটটা ছোট করতে গেলে শীটে যাইয়ে এই অ্যাডজাস্ট, এটা যদি কিবোর্ড থেকে চাপ দিতাম তাহলে ছোট হয়ে যেত, এই অ্যাডজাস্ট ছোট হয়ে গেছে, কিবোর্ড থেকে এ চাপ দিলে মানে ছোট হাতের এই। এবার হচ্ছে ব্যাক পার্ট আর ফরম পার্ট হয়েছে। এখন বানাবো স্লিপ, স্লিপের মেজারমেন্ট হয়েছে, স্লিপেতে কাপ আছে, ভালো হয়েছে। ও এই জায়গায় এই যে মুন আছে, মুন ব্যাক মুনের মেজারমেন্ট আছে, ব্যাক মুনটা এই দেখেন, ব্যাক মুন আগে দেখতে হবে যে ব্যাক মুনটা যে শোল্ডারে ওভারল্যাপিং হয়েছে কিনা, না নেক পয়েন্ট আছে, এটা কিন্তু একদম নেকের নেক পয়েন্ট থেকে ব্যাক মুনের মেজারমেন্ট। তাই ব্যাক মুনের মেজারমেন্টের একটা ই দিয়ে দিয়েছে T5, T5-এ আমার মেজারমেন্ট হচ্ছে হাফ মুন লেন্থ 10.8, কোথা থেকে দিয়েছে, সিবি থেকে, সিবি বোঝে সেন্টার ব্যাক লেন থেকে, এই থেকে এই পয়েন্ট থেকে আমার মুনের মেজারমেন্ট দিয়ে দিয়েছে কত, 10.8। এই যে 10.8 এর লইলাম, লওয়ার পর এই মুনটা আমার ক্রিয়েট করতে হবে, যেহেতু এটা নেক পয়েন্ট, অনেক মুন আছে নেক পয়েন্ট থেকে না চাইলে কিভাবে দেব, মনে করেন এটা নেক পয়েন্ট, এখানে করে দিলাম, এটার আবার এই যে ডেভেলপ লিংকের অপশন একটা অপশনে দিয়ে দিই, সোজা করে রাখলাম, তারপর রিশেপে ক্লিক করার পর আবার এই পয়েন্টারে আমি এইটার সাথে আমি অ্যাডজাস্ট করে দিলাম, তারপর হলো আমার এটা হলো মুনের শেপ। এখন এই মুনটা হয়েছে নেক পয়েন্টে জয়েন্ট, এজন্য আমি নেক থেকে নিলাম। অনেক মুন আছে এই যে ভিতরে মাপ চাই, এখন ভিতরে মাপ চাইলে কিভাবে নেব, এখানে দেখেন এই যে মুন যদি ভিতরে মাপ হয় ওই মালে বা ওই বডিতে কিন্তু 100% দেখবে শোল্ডার ফরওয়ার্ড আছে, শোল্ডার ফরওয়ার্ড আছে, শোল্ডার ফরওয়ার্ড থাকলে, শোল্ডার ফরওয়ার্ড যদি থাকে 2 সিএম, তাহলে এই পয়েন্টটা আমার এখান থেকে এই যে নেক পয়েন্ট থেকে এখানে পয়েন্ট দিতে হবে আমার 1.5 সিএম দূরে, 2 সিএম দেব না, 2 সিএম দিলে এই যে ফরওয়ার্ডের পর মুনের শেপটা দেখা যাবে। এখানে আমি কি রাখবো, হাফ সিএম কম রাখবো, এখানে আমি 1.5 এই যে 1.5 সিএম দিলাম, 1.5 সিএম দিলে এই 1.5 সিএম থেকে আমার এই যে মুনের মেজারমেন্ট হবে, এই সাপোজ মনে করেন মুনের লেন্থ আমার এইটাই, এটা থেকে হবে এই রিশেপ। মানে যদি নেক পজিশন থেকে না চাই, নেক পজিশন থেকে যদি না চাই, মনে করেন নেক পজিশন থেকে চাইলো না, ম্যাক্সিমাম মুনই মনে করেন এই যে ভিতরে কোনায় দেয়। এখন আবার এই মুনই আছে, যেমন শোল্ডারে ওভারল্যাপিং হয়েছে, শোল্ডারে ওভারল্যাপিং মুন হইলে শোল্ডারে মেজারমেন্ট নিতে হবে এই পয়েন্ট থেকে এখানে দেবো 2 সিএম, শোল্ডারের উপর কতটুকু, 2 সিএম, এই নেক পয়েন্ট থেকে শোল্ডারে ওভারল্যাপ হবে 2 সিএম, এখান থেকে বিচার করে এই পয়েন্টে ক্লিক করে আবার এটার সাথে দেন, রিশেপে ক্লিক করে আবার এই যে মুন, এটা এরকম শেপ আবার, মানে 3 রকমের যে মুন হয়, 3 রকমের মুন। আর একটা মুন হয় স্কোয়ার মুন চাই, স্কোয়ার মুন চাই কখন, যদি বাইরের কোনো স্পেশালি সাইজ ব্যাকগ্রাউন্ডটা এই যে মুনের সাথে যদি এমব্রয়ডারি করা থাকে, ঠিক আছে, ছোট এটা এমব্রয়ডারি করা থাকবে, যেমন মুন কাটতে দেবেন, মুনটা কাটতে দেবেন, মুন কাটলে মুনে সাইজ এমব্রয়ডারি করে দেবেন, সাইজ বা বাইরের স্পেশাল কিছু লেখা থাকলে, সেক্ষেত্রে এখান থেকে এই যে বিচার করে এই পয়েন্টটা আমি বিচার করলাম, এই পয়েন্ট থেকে বিচার করে এদিকে এক্স এ দিব আমি 0, এক্স এ 0 আর ওয়াই তে দেব 6.5, 6.5, তার মানে কি হয়েছে 13 সিএম হবে, 13 সিএম। এই যে এই গ্যাপটা নিচের গ্যাপটা 13 সিএম, অনেক ক্ষেত্রে বায়ার মেজারমেন্ট দিয়ে দেয়, এই মুন্ডা হয় এই যে এই পয়েন্ট থেকে, এরকম হবে, এই মুন্ডা হবে স্কোয়ার, এখান থেকে 2 সিএম দূরে, এই মুন্ডা কাইটে
আগে মনে করেন যে এমব্রয়ডারি থাকলে এমব্রয়ডারি সেন্ড করতে এটা কোনো শেপ দেওয়া লাগে না, জাস্ট এরকম। না, জাস্ট ওই যে এরকম। হিট সেট প্রিন্টটা ম্যাক্সিমামই এর উপরে হ্যাঁ, হিট সেট প্রিন্ট হইলো এরকম হইব। আবার এই যে রাউন্ড শেপ যেগুলো আছে এগুলাই শুধু হিট সেট হবে না, এগুলো মনে করেন নরমাল প্রিন্ট করে আনতে পারে মনে নরমাল। আবার অনেক আছে প্যাচ লাগাই দেয়, যেমন একটা রেক্টাঙ্গেল প্যাচ থাকে, এরকম লেভেলের একটা সাইজ থাকে, হ্যাঁ, রেক্টাঙ্গেল level প্যাচ এরকম। এই প্যাচের ভিতরে আমি এমব্রয়ডারি করা, এই প্যাচটা আবার এই মুনের ভিতরে ভাঙ্গা, হ্যাঁ, মুনের ভিতরে ভাঙ্গা আগে মুনের ভিতরে এই জিনিসটারে জয়েন করতে হবে। জয়েন করার পর মুনের ঘুরাইয়া তারপর জয়েন করতে হবে। গেছে মুনের চাপটা নাকি? মুন বুঝছেন না? চাই রকমারি এবারে যাবো স্লিপ লেন্থ। স্লিপ লেন্থের মেজারমেন্ট, স্লিপটা যেহেতু আমরা বাহিরে বানাবো, এটা স্লিপের মেজারমেন্ট হচ্ছে কত? স্লিপ লালো খুবই কালোর মাথায় পড়ে গেলে বডি নরমাল স্লিপ র্যাক না অ্যাবনর্মাল টাইপ। মানে এবার আমার জীবনে বহুত করছে কারেকশন, যেটা করা দরকার এটা ঠিক কারেকশন সাইজ সেটা করে দিই। আর বারবার খালি হয় যে মা পেড়া দাগেটার মতো সেম হয়ে যায়, এটা কারেকশন করছি না ফ্যাক্টরিতে উনি বের হওয়ার পর কই আই হাই করছি কি? পরে আবার ঢুকে কইতেছি যে কি পেডান কারো কোন ফোল্ডার কোন তো যাইবে না, কোন ফোল্ডার যাইবে ওই কপি করে ওইটার মধ্যে ঢুকে দিয়ে এরকম বস মাঝে মধ্যেই হয়। এরকম হয় কেন? এখন স্লিপ লেন্থের মেজারমেন্ট হয়েছে আমার 62 কন্ট্রোলে, এই যে কন্ট্রোল চাইপে ধরে এটার কোনো বক্স নিলাম না, এক্স এ মেজারমেন্ট দিয়ে দিলাম আমরা 62 সিএম, আর ওয়াই তে দিয়ে দিলাম 0। এই একটা লাইন ক্রিয়েট করলাম। বস একটা মিনিট, ওই বাবুর একটু থামাইতে দিন। এখন এখানে স্লিপ কাপের মেজারমেন্ট আছে। স্লিপ কাপ ওপেনিং হইলো 10 সিএম 2 মিলি। একটা হইলো দেখেন উইদাউট, ঠিক আছে, উইথ বিফোর কাপ এক্সটেন্ডেড, মানে এটা থাকবে বডির মেজারমেন্ট। বডি বুঝছেন, এটা হলো কাপটা হচ্ছে কি রিবের উপরে যে এক্সটেন্ডেড এর মেজারমেন্ট, এটা থাকবে আমার ফেব্রিক্স। তো ফেব্রিক্স এর আগে আমার এখানে ক্রিয়েট করবো কি কাপ আছে কত, কাপ ওপেনিং আছে কত, কাপ ওপেনিং আছে 10.2। আমাকে কেউ কথা কইতে মানা করছে নাকি? না না অবশ্যই না, কথা না কইলে তো ভাল লাগতেছে না, বুঝলেন না? 10.2, এই যে 10.2 ক্রিয়েট করলাম। এখান থেকে ডেভেলপ পয়েন্টে ক্লিক করলাম, ডেভেলপ পয়েন্টে ক্লিক করে মাইনাস কাপের হাইটের মেজারমেন্ট আছে, কাপ হাইট আছে 5.5 দিয়ে ডেভেলপ পয়েন্ট দিলাম। দেওয়ার পর এটারে বিজারে ক্লিক করলাম। আমরা এক্সটেন্ডেড নিয়ে এখান থেকে না, এটা হলো টোটাল স্লিপের লেন্থ আমার। ওকে না, আমরা কাফাইটা এখানে এক্সটেন্ডেডটা নিলাম না নাকি ইয়ারটা নিলাম, রিবেটটা রিবে এটা নিলাম, ওকে রিবের মেজারমেন্ট। এখান থেকে আমার মেজারমেন্ট হইবে এক্সটেন্ডেড এর মেজারমেন্ট কত আছে? 12। হ্যাঁ 12 হইলে এক্স এ 0, ওইতে হইছে কত আমার 12, এই যে 12, এটা হলো এক্সটেন্ডেড এর মেজারমেন্ট। এখন ডেভেলপ পয়েন্ট, এই যে পয়েন্টের এখানে মেজারমেন্টটা দিছিলাম কত আমরা, কোথায়? এই জায়গায়, যাক এই জায়গায় ডেভেলপ পয়েন্ট দিলাম। দেখেন শর্টকাটের একটা সিস্টেম, লেন্থ মেজারমেন্টে ক্লিক করে এই মেজারমেন্টটা শো করলাম, হ্যাঁ, এন্টার, ঠিক আছে। ফাংশন 3 তে যে কনস্ট্যান্ট মেজারমেন্টে ক্লিক করে এই ডেভেলপ পয়েন্টারে ক্লিক করে এইটার সাথে গিয়া রাইট বাটন ক্লিক করে এন্টার দিয়ে দিলাম। ওর কাজ ও করছে, আমার কাজ এখন আমি করব। দিয়ে এরপর এই যে বিজারে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হয়েছে কি আমার রিবের মাপ, এটা হলো রিবের মাপ। এবারে যাব বাইসেপের মেজারমেন্ট। বাইসেপের মেজারমেন্ট আছে কত, স্লিপ, এই যে মাসেল আছে 21, প্যারালাল করলাম, এই এখান থেকে প্যারালাল করলাম, আছে কত 21। সব সময় হাফ সিএম কি 21.5 থেকে ক্লিক করে এই পয়েন্ট থেকে আমার
এক্সটেন্ডেড এর মেজারমেন্ট যেটা হবে এই মিলবে এখান থেকে এই। এটার কোনো ক্যাপ হাইটের কোনো মেজারমেন্ট নাই। আচ্ছা বস, এখানে নরমালি আমি লং স্লিভ মেন্স এর ক্ষেত্রে ক্যাপ হাইট কত থেকে নিব? মেন্স এর ক্ষেত্রে 13 থেকে শুরু বস, 13 থেকে। 13 থেকে শুরু মেন্স এর। বয়েস এর ক্ষেত্রে 7 আচ্ছা 8। আচ্ছা বয়েসের ভিতরে গার্লস হইলে 8 থেকে শুরু 9। আর যদি আমার মেন্সের হয় মেন্সের বডি হইলে আর মেয়ের 12 থেকে শুরু করতে পারবে, কিন্তু 12 থেকে নিলে মেলে না, তাহলে 13 14। আচ্ছা। আর যদি লেডিস হয় তাহলে 14 থেকে শুরু হইবে 17 18 পর্যন্ত। লেডিস এর তো ডেপথ লেডিসে বেশি থাকে লেডিসে। ঠিক আছে, এখন আমার এই জায়গায় আমি কাজ করব, এই জায়গাটা আমার আগে দেখতে হবে। ডিসপ্লে হ্যান্ডেলটা বন্ধ করলাম। এই যে লেন্থ মেজারমেন্ট, এটা হলো ফরন্ট আর্মহোল আছে কত 29.18, ব্যাক আর্মহোল আছে কত 25.28.5 28.5। এখানে ক্যালকুলেটর ক্যালকুলেটর নিলে কত 28.5 যোগ 29.18 ভাগ ডিভাইডেড দেবো কত 2। স্লিপটারে কি করলাম ইকুয়াল করে নিলাম, ইকুয়াল। এখন ইকুয়াল করা এখন হচ্ছে কত 28.84। আমরা এখানে শেপটা 2-3 মিলি প্লাস নিব, 28 29 নিব। 29 এর ভিতরে এই কাজটা আমরা সমাধান করব। 29 এখানে এখন কি করব সিম অ্যাক্সিসে ক্লিক করে এই লাইন, এটা যেহেতু আমার 90 ডিগ্রি মিলবে, এই পয়েন্ট থেকে আমার 90 ডিগ্রি মিলবে। এটা পয়েন্টে ক্লিক করলে ওই পয়েন্টটা রিমুভ করতে সমস্যা হয়, এই যে মাঝখানে দিয়ে দিলাম। সেমিক্টিজে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এইটা মারলাম, এই সেমিক্টিজে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এটা দিলাম। দেওয়ার পর ডিসপ্লে যাইয়া কি করবো আবার হ্যান্ডেল অন করার পর ফাংশন এইটা যাবো সরাসরি লেন্থ মেজারমেন্টে ক্লিক করে এই যে এইটা এন্টার চাইবে, এটা মেজারমেন্ট শো করে রাখলাম যাতে এক চান্স আমার কাজটা করতে সুবিধা হয়। এখান থেকে ফাংশন 1 যে লিঙ্কে যেহেতু এই জায়গায় আমার 90 ডিগ্রি লাগবে, তাই না? এই জায়গায় 90 ডিগ্রি, যে লিঙ্কের এই পয়েন্টারে এখানে ক্রিয়েট করে রাখলাম। ফাংশন 3 যে রিশেপ করে আমি এই লিঙ্কের এই যে এই পয়েন্টারে আমি শুধু এটার সাথে দিয়ে দেবো। এখন আমার স্লিপ ছোট বড় হওয়ার কোনো চান্স নেই। এখানে লাগবে আমার কত 29। এই 29 করলাম। এখান থেকে আমি তালপাট আছে না, তালপাটের জন্য বিজারে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করে আবার এটার সাথে একটা লাইন ক্রিয়েট করলাম। করার পর রিশেপে যাইয়া এই শেপ এটার সাথে কি এটার সাথে মিলাই দিলাম। এই শেপটারে আমি এখান থেকে এটার সাথে মিলাই দিলাম। মাঝখানে আমার যেহেতু ঢুকে এখান থেকে 3 শেপ, এখান থেকে 3 শেপের মতো এটা ম্যাচিং থাকবে। ম্যাচিং থাকলে এখন আমার স্লিপটারে এখান থেকে সরাইতে হইবে। এটারে মুভ করলে এই মুভ করে সরাইলে দেখা যায় এই জায়গায় আমার মেজারমেন্টটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি এই পুরো প্যাটার্নের আমি সিলেক্ট করব, হ্যাঁ। করার পর এখন আমি মুভ করি, এখন দেখেন আমার কোনো মেজারমেন্ট কিন্তু চেঞ্জ হয়নি বা কোনো জায়গায় কিন্তু এলোমেলো হয়নি। করার পরে এই যে ডিলিশনে ক্লিক করে এটা দরকার নাই, এই বাইসেপের মেজারমেন্ট আমার দরকার নাই, এটা দরকার নাই। এই লাইনের বোঝানোর জন্য আমি রাখছি জাস্ট এখানে এই যে সিমেট্রিস করলাম, এই লাইনটারে সজাগ করলাম। কিছুটা কি সজাগ হইব না? এই যে ভিতরে আছে লাইন আছে কিন্তু দেখা যাইতেছে। এখন এটা হলো প্যাটার্ন। আমরা ফুল স্লিভ একবারে সিম করে বের করার জন্য, হ্যাঁ, এটা যেহেতু আমার তালপাট আছে বডিতে, তাহলে আমার তালপাটের স্লিপ লাগবো। এখন এখানে কাজ করবো ফাংশন 3 তে যে রিলেশন আমার, এটা হলো ফরন্ট সাইড। এটা স্লিপের নিচে যেটা থাকে এটা হলো কি ফরন্ট সাইড। তাই এই যে ফরন্ট সাইডের আমার লাগবে কি ভিতরের শেপটা, ফরন্টে নিব ভিতরের শেপ।
আর এটা নিব বাইরের শেপ। তাই বাইরের শেপ হইলে এই যে ডিলেশনে ক্লিক করে আমি এই যে ভিতরের শেপটা ডিলিট করে দেবো, আর এটা দেবো বাইরের। বুঝাইতে পারছি? কন্ট্রোল জেড দা এই ডিলেশনে আমার এটা থাকবে এই বাইরের শেপ, আর এটা থাকবে কি ভিতরের শেপ। যেহেতু ফরন্টে আমার শেপ তালপাট আছে, ফরম্পটের শেপ ফরম্পটে একটু ডাবাই দিতে হবে ডিপ। এই যে ডিপটা হইছে এই আমার এই যে ভিতরের শেপটা হইতো ডিপ, এটা তো ভাষা শেপটা না। এখন এই যে ডিপের শেপটা রাখবো, রাখলে আমি এইটারে ডিলিট করে দেবো, এটারে। এখন ভিতরেটা রয়েছে না, এখানের ভিতরেটা তো আমার দরকার নেই, বাইরেটা রয়েছে না। এখন আসে এই যে তালপাটের স্লিপ হয়ে গেল। হ্যাঁ, এই যে তালপাট আরমলের সাথে মিলানোর জন্য তো শেপ মিলাইছি। এখন দেখেন এই দুইটা জিনিসের মেজারমেন্ট করেন, এই মেজারমেন্ট পলিসি সিস্টেমটা অন করা। এই যদি বারবার দেখেন এই যে ক্লিক করলে কিন্তু এই যে ক্লিক করলাম, হ্যাঁ এখানে কিন্তু এন্টার তাই না, এই এন্টার না দিলে কিন্তু হ্যাং হয়ে থাকবে। এই এন্টারটা বন্ধ করার জন্য এই যে লেন্থ মেজারমেন্টের কোনায় যে পৃষ্ঠার মতো আছে একটা, এটা ক্লিক করে এই অ্যাড মেজারমেন্ট আর এই যে নেম মেজারমেন্ট, এই দুই মেজারমেন্টের টিক চিহ্নটা উঠাই দিলাম। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে এই যে লেন্থ মেজারমেন্টে খালি ক্লিক করতে দিই, আইসে এখন আর এন্টার চাইব। এখন দেখেন 29 আর 28.74 কত হয়, যোগ করেন 29 এবং 28 পয়েন্ট ডিভাইডেড 2 28.87। আমার এখানে আছে কত 28.84, 1 মিলি ডিফারেন্স আছে। 1 মিলিও ডিফারেন্স নয়, 84 যদি 87 যদি আরো 3 হয় তাহলে 1 মিলি হয়ে যাবে নাকি। এখানে কিন্তু 1 মিলিও ডিফারেন্স নাই। স্লিপ মিলারের অপশন বুঝছেন? ভিডিও দেখে বিস্তারিত আলোচনা করেন, কারণ ভিডিওতে তো দেখাইছি না। এখন কথা বললে মনে করেন আবার ব্যাগে যাবো, আবারই করবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। অনেক বড় হইলে এই যে ভিডিও কয় মিনিট হয়েছে, অলরেডি 33 মিনিট কিন্তু হয়েছে। 33 মিনিট এইটারে MP4 বানাইতে হইলে ভাই এই ফাইলটার জন্য 20 মিনিট বসে থাকা লাগবে। এটা MP4 ফাইল বানাইতে না তো, আমি তো বিবি ফ্ল্যাশের ফাইল তো আলমারিতে সাপোর্ট করবো না মোবাইলে, এটা MP4 ফাইল বানাইতে হইব। গেছে। এবার হইলো স্লিপের কাপ বুঝছেন? স্লিপের কাপ কিন্তু এখানে আছে অর্ধেক। এখন স্লিপের কাপটা আমার ফুল করতে হবে না। স্লিপের কাপ যদি ফুল করতে হয় তাহলে কি করতে হবে, এই যে সিমেক্সিসে এ পয়েন্টে ক্লিক করব, এই ক্লিক করার পর সিমেক্সিসে ক্লিক করে এই লাইন এই লাইন এই লাইন এই লাইন। স্লিপটা তো টিউব হইবে, 5 cm থাকলে 10 cm থাকবে, 5.5 cm থাকলে 11 cm, মানে এটারে ফোল্ড করে ডাবল। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। এই পুরোটা হইছে এখন আমার স্লিপ কাপ, এই পুরোটা হইলো এখন আমার স্লিপের কাপ। ডিসপ্লে হ্যান্ডেল অন। এবারে বানাও কি হইছে, কি হইছে, ব্যাক পার্ট, ফরম পার্ট, স্লিপ। এখন হইছে কলার আর ব্যান্ডেড, কলার প্লাকেট আর ব্যান্ডেড। ব্যান্ডের কাজ, প্লাকেটের কাজটা আমি এই জায়গায় আমি বুঝাইলে অনেক হয়ে যায়, অসুবিধা নেই। আমি এই জায়গায় আমি এখানে প্লাকেট লেন্থের মেজারমেন্ট হয়েছে 15.5। দেখেন এই যে এটারে বানাই দিলাম ফিনিশ, প্লাকেটটা বানাইতেছি কত ফিনিশ, একসাথে মেজারমেন্ট লইলাম 15 আর 5 কত 20.5, 15.5 আর হলো কত মাইনাস চাইছে নাকি, না মাইনাস নেই, দুটো প্লাসই চাবে, মাইনাসের উপরের দিকে চাই, তাহলে কত 20.5 প্লাকেট। এবার বানামু নরমাল প্লাকেট। নরমাল প্লাকেট কি হয়, কিরকম হয়, প্লাকেট উইথ হইছে আনমের 3.5 cm। নরমাল প্লাকেটে কি হয়, নরমাল প্লাকেট হইছে একটা দিয়ে একটা প্লাকেট হইল, তাই নরমাল প্লাকেট হইলো প্লাকেট উইথ ইনটু 3, প্লাকেট উইথ ইনটু 3 লাগবে। তাইলে 3.5 এর 3 গুণ হইছে কত 10.5 cm,
10.5 সিএম না, এখানে প্যারালাল 3 প্লাই প্লাকে 3 আর গলা কাটা হলো মানে বড় 2 টু প্লাই। প্লাই। তাহলে এখান থেকে আমি দিলাম এই যে 3.5, এদিকে উপরে দিলাম 3.5, আর এদিকে বাদ বাকি প্লাকেট দিয়ে দিলাম এই যে মাইনাস, এটা কত 7 সিএম। হ্যাঁ 7 কত হইলো আমার 10.5 সিএম হয়েছে। হ্যাঁ 10.5 সিএম, এই 10.5 সিএম প্লাকেট। এখন এই যে এই হইলো আমার মেজারমেন্ট, তাই না? বিজারে ক্লিক করে এটারে কন্ট্রোল চেপে এটা এটার সাথে মিলাইলাম, এটারে কন্ট্রোল চেপে এটার সাথে এই যে মিলাই দিলাম। মিলানোর পর আবার এই পয়েন্ট এটা কন্ট্রোল চেপে এটার সাথে মিলাই দিলাম, এই পয়েন্টটা কন্ট্রোল চেপে এটার সাথে মিলাই দিলাম। এটা হইলো বলাকা প্লাকেট, বলাকা প্লাকেট, এই সরি নরমাল নরমাল প্লাই। নরমাল প্লাকেট। এখন এটারে অ্যাডজাস্ট টু লাইন করে এই লাইন কাইটা এটার সাথে মিলাই দিলাম। আগে অ্যাডজাস্ট টু লাইন এটা এটার সাথে করতে হবে, তাহলে নাহলে পয়েন্টে ধরে ধরে রাখতে পারতেছে। এখানে আমি ইনসার্ট পয়েন্ট করেন, এই একটা ইনসার্ট পয়েন্ট। এখন আমি অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করেন, এইটা এটার সাথে মিলবে, এই ভিতরে ক্লিক করে এটার সাথে মিলাই দিলাম। আর এটারে এই যে ডিলিট কনস্ট্যান্ট ক্লিক করলে এই যে লাইনটা ই হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তাই না? এখন এই যে ডিলিশনে ক্লিক করে আমি যদি চাই যে ডিলিশনে ক্লিক করে লাইনটা এই পুরোটা রাখবো না রাখা এই জায়গাটারে বিজারে ক্লিক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা মিলিয়ে দিলাম। এটা হলো কি নরমাল প্লাকেট হয়েছে। নরমাল প্লাকেটে এখন বাকি আছে কি, নরমাল প্লাসে শুধু সিম অ্যালাউন্স দেওয়া বাকি। প্লাকেট যতটুকু নেওয়া দরকার এক্সুয়ালটা নিলাম, এক্সুয়াল নেওয়ার পর বাদ বাকি যেটা আছে। এখন দেখেন বলাকা প্লাকেট, হ্যাঁ বলাকা প্লাকেট হয়েছে 1:2, একটার জন্য 2টা প্লাকেট লাগবে একবারই কমপ্লিট করতে। তাহলে 3.5 থাকলে প্লাকেট উইথ ইন্টু 2 কত হইব? বলাকা প্লাকেট হইলে কি হইব? 7। তাহলে এদিকে 3.5 লইছি আমি, কিন্তু এই যে 3.5 এদিকে আমি -3.5 7 দিয়ে ফাংশন 3 তে গিয়ে অ্যাডজাস্ট টু লাইন করে দিলাম, এটার সাথে এটা এটার সাথে। এই প্লাকেটটা হইছে বলাকা, আর এই ফুল প্লাকেটটা হইছে কি নরমাল। এটা হইব 1:2, আর এটা হইব এই থেকে এই পর্যন্ত এটা হলো 1:1। শিটে যাইয়া ডিলিট। এখন বাকি আছে বানানোর আমার কলার আর ব্যান্ড, নাকি? কলার আর ব্যান্ড বানানোর সিস্টেম দেখেন। আমরা ওখানে কলার ব্যান্ড আর ব্যান্ডের হাইট দিয়ে দিছে, ব্যান্ডের মেজারমেন্ট দিছে। কলার স্ট্যান্ড দেখেন কই আছে, কলার পিক, এটা কলার পয়েন্ট, কলার উইথ 5.5 সিএম, কলার ব্যান্ড হাইট হচ্ছে কত 2.5 সিএম। এই যে বিজারে ক্লিক করলাম, নেকের সাইডে বানাবো, যেহেতু কলারটা হয়েছে কি আমার নেকের সাথে কাজ না, এই যে নেকের সাইডে একটা লাইন নিয়ে নিলাম এখান থেকে। এই মেজারমেন্টটা আমি আগে শো করে নিতে হইব। আমার এখানে কত আছে লেন্থের মেজারমেন্ট, ব্যাগের শেপ আছে কত 9.3, আর এটা হলো ফ্রন্টের শেপ আছে 15, তাই না? ডেভেলপ পয়েন্টে ক্লিক করে এই পয়েন্ট থেকে আমি যেহেতু বড় আছে একটা ডেভেলপ পয়েন্ট দিলাম। ডেভেলপ পয়েন্ট নিলে শুধু একটা বিজার, এই যে বিজার একটু অ্যাঙ্গেল করে একটা লাইন দিলাম, লাইন ক্রিয়েট করে রাখলাম। এই লাইনটা যাতে এই যে এইটা খেয়াল করতে হবে 9 আর 15, 15 আর 9 কত 25 মনে করেন, 25ই ধরলাম সাপোজ। এই লাইনটারে যখন আমি নিব এই জায়গাটা, এটা দেখবেন এখানে কিন্তু মেজারমেন্ট করতেছে, এই যে লেন্থে কিন্তু 25, হ্যাঁ সর্বোচ্চ 2-3 সিএম একটু বেশি রাখলাম। আর নাহলে বড় যদি হয় তাহলে ব্যান্ডের শেপ থাকবে না বড় করার পর। এখন এই ডিসপ্লে যাইয়া হ্যান্ডেল অন করিয়া ফাংশন 3 তে যাইয়া রিশেপে ক্লিক করে এই জায়গায় কি ধরাইতে লিঙ্ক, এই যে লিঙ্কের এই পয়েন্টার দিয়ে 90 ডিগ্রি ঠিক রাখার জন্য এই জায়গায় এই একটা পয়েন্ট দিয়ে দিলাম।
পয়েন্টার দেওয়ার পরে যে রিশেপে ক্লিক করে এই যে পয়েন্টার দিয়ে জাস্ট এই পয়েন্টের উপরে ধরে দেন। এখন এই জায়গায় কি আছে আমার স্টেট আছে, এটা কিন্তু আমি একটা শেপ করছি নরমাল, তাই না? নরমাল শেপ। এখন দুই সাইডে আমি প্যাটার্ন করতে পারবো। প্যারালালে ক্লিক করে এদিকে যদি দেন এই যে ব্যান্ড কিন্তু এই যে দেখেন ছোট হয়ে যেতে আছে, হ্যাঁ। এদিকে ব্যান্ড করলে আমি -2.5 এদিকে দিলাম 2.5 দিলাম। আর এখান থেকে একটা জিনিস খেয়াল করি, এই যে লিঙ্ক ক্লিক করে এই পয়েন্টটা এটার সাথে বরাবর সমান সমান আইতে আছে, তাহলে আমার এই যে এই লাইনের মাথা দিয়ে যদি পয়েন্ট আসে তাহলে আমার নিচের দিকে নেওয়া এই যে ঠিক আছে। এটা ক্রিয়েট করে রাখলাম। এখন আমার ব্যান্ডের শেপ ডেভেলপ পয়েন্ট দিয়ে রাখলাম, এই দেখেন ডেভেলপ, এই একটা ডেভেলপ পয়েন্ট, এই পয়েন্ট থেকে আর একটা ডেভেলপ পয়েন্ট। প্রথম নিলাম একটা ডেভেলপ পয়েন্ট, এই ডেভেলপ পয়েন্ট থেকে নিলাম এই এই একদম এই সেন্টার লাইন থেকে নিলাম না, ঠিক আছে। এখান থেকে ফাংশন 3 তে যাই এই যে কনস্ট্যান্ট মেজারমেন্ট, হ্যাঁ, এই ডেভেলপ পয়েন্টে ক্লিক করে এটা হলো আমার ব্যাক নেক ডোর শেপ। রাইট বাটন ক্লিক করলাম, এটা ব্যাকে যতটুকু শেপ আছে এখানে আইছে। আবার এই যে ফরনেক নেক ডোর শেপ, এই পয়েন্টে ক্লিক করে এই লাইনের সাথে এই যে ফরনেক নেক ডোর শেপ গেছে। তার মানে কি নেকের সারকাম এখন আমার একুরেট এটা মিলছে না। এখন আমার এখানে কাজ করতে হইবে, এখানে প্লাকেট উইথ আছে কত 3.5 না, 3.5 এর অর্ধেক আমার নিতে হইবে না, 3.5 এর অর্ধেক। এখন ডেভেলপ পয়েন্ট দাল এখান থেকে প্লাকেট উইথ এর মেজারমেন্ট আছে আমার 3.5 এর অর্ধেক হয়েছে কত 1.75। এই জায়গায় একটা কাজ করতে হবে, এই যে লেন্থ মেজারমেন্টটা এখানে আমার শো করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার 1.75, তাই না? এখন এই 1.75 এখান থেকে আবার ডেভেলপ পয়েন্ট দিতে হইব, এই পয়েন্ট থেকে ডেভেলপ, এটা হলো আমার কিসের মাপ, প্লাকেটের অর্ধেক মাপ। একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে দিলাম, দেওয়ার পর ফাংশন 3 তে যে কনস্ট্যান্টে ক্লিক করার পর এই পয়েন্টারে ক্লিক করে এই যে 1.75 দিয়ে দিলাম। তাহলে কি হয়েছে, আমার প্লাকেটের অ্যালাউন্স সহ পাড়ে পাড়ে কিন্তু আমি করছি। বিষয়টা বুঝতেন কিনা? ব্যাক নেক ডোরপের শেপ, ফ্রন্ট নেক ডোরপের শেপ, প্লাকেটের শেপ, হ্যাঁ। এখান থেকে ফাংশন একে যাইয়া আমি এই যে লিংক করব, এই যে লিংক এইটা এই পয়েন্টে ক্লিক করে সোজা করে রাখলাম যাতে শেপটা আমার নিতে সুবিধা হয়। এই পয়েন্ট এখান থেকে আমি প্লাকেটের ইন্টারসেকশন পয়েন্ট করলাম, এই যে এই পয়েন্ট থেকে এদিকে পাবো কতটুকু আমি 1.75। 1.75 প্লাকেটের জন্য আমি অলরেডি পাইতে আছি -1.75 শেপ করার জন্য। এটারে বিজারে ক্লিক করলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, হ্যাঁ, ক্লিক করে এই যে রিশেপে ক্লিক করলাম। এলো ব্যান্ডার শেপ। আবার আরেকটা প্রসেসিং আছে, আরেকটা প্রসেসিং হইলো তো এই যে ট্রানজেট এআরসি না, এই পয়েন্টে যদি আপনি ক্লিক করেন এই দেখেন স্পেস বারে চাপ দিলে অটোমেটিক এদিকে কিন্তু এই একটা শেপ উঠতে আছে, ঠিক আছে। অটোমেটিক আপনি এখান থেকে ওই শেপের আপনি সিলেক্ট করে আপনি এইভাবে দিয়ে দিতে পারেন। এতে গ্রেডিং করলে এই লাইন সহ গ্রেডিং হয়ে যাবে, এই লাইনটা সহ। এটা দুইটা সিস্টেম, একটা ট্রানজেট এআরসি দিয়ে আর একটা করলাম আমরা ম্যানুয়ালি হাতে করলাম, হাতে করা। এবারে আসি আমার কলারের মেজারমেন্ট। কলারের মেজারমেন্ট হয়েছে কত, কলার সেন্টার হলে 5.5, কলার ইস্যু আছে কত 5.5, কলার পিক আছে দেখছেন, কলার পিক মানে কলার পয়েন্ট আছে 5.5 আর কলার উইথ আছে কত 5.5। জি কলার পিক মানে কলার পয়েন্ট ব্যান্ডের এখান থেকে যে অ্যাঙ্গেল করে দিলাম না, স্ট্যান্ডার্ড কোনো ইয়ে আছে যে আমার স্ট্রেট লাইন এখান থেকে আমার এই মাথাটা কত ডিগ্রি অথবা কয় সিএম আমি অ্যাঙ্গেল করে নিব? ভাই নরমাল হইলে 5 সিএম, 5 সিএম নরমাল হইলে 5 সিএম। যদি ওভেন কাপড়ের যদি ব্যান্ড হয়, ওভেন কাপড়ের ব্যান্ড হইলে 9 সিএম থেকে 11 সিএম, 9 সিএম থেকে 11 সিএম। আর যদি ওভেন কাপড়ের ব্যান্ড কিন্তু পাঞ্জাবি কলার চাইছে, পাঞ্জাবের মতো কলার, কলারটা পাঞ্জাবের মতো যেমন একদম গলার সাথে এরকম মিলে থাকবে, সেক্ষেত্রে 14 থেকে 17 সিএম।
বুঝছেন? ভিডিওতে রেকর্ড যেহেতু হইতে আছে এটা কাজে লাগবে। এখন আসি ডেভেলপ পয়েন্ট। সাপোজ একটা ডেভেলপ পয়েন্ট রয়েছিল, হ্যাঁ, ডেভেলপ পয়েন্ট থেকে এখানে মেজারমেন্ট কত পয়েন্ট, কয় মিলি, কথা বল না কিলে এগুলো শিখাইছি না, এ জায়গায় 6 মিলি, এই যে এখন কয় কয় জি 6 মিলি, মনে পড়ছে, এতক্ষণ মনে পড়ছিল না। হ্যাঁ 6 মিনিটের বাকিটুকু যা আছে সব দিয়ে দিতে হবে। হ্যাঁ। এই যে বিজারে ক্লিক করলাম, এখন এইটা এই লাইনের সাথে কিন্তু এই যে সোজা করলাম, হ্যাঁ, সোজা করার পর এখন এই কলারটা হবে আমার কই, কলারটার যে আমি যে জয়েন করবো এখানে কিভাবে জয়েন করবো কলারটা, তাই কলারটা জয়েন করতে হইলে এই দেখেন এখানে তো নেকের এই যে সার্কাম যত রইবে এই কলারটা তত রইবে নেকের সার্কাম, যেহেতু আমার প্লাকেটের অর্ধেক হয়, সংক্ষেপ কমন সেন্স এইটা। তাহলে আমি এই জায়গা থেকে আবার এই সংক্ষেপ করি, ডেভেলপ পয়েন্ট দিয়ে দিই, কাজটা আর একজনের মারফত দিয়ে দিলাম। এই এখান থেকে এই কি করলাম, ফাংশন থিওরিতে কনস্ট্যান্ট মেজারমেন্টে ক্লিক করে এটারে দিয়ে দিলাম ব্যাকে, এটারে দিয়ে দিলাম এই যে ফরন্টে, হয়ে গেছে ফরন্টে। এখন আমার এই মেজারমেন্টটা মিলবে যে কোড, এই যে বিজার এই পয়েন্টটা আসবে আমার এই হাফ সিএমের সাথে, ঠিক আছে, এই পয়েন্টটা হাফ সিএমের সাথে আসবে। এখন এখান থেকে আমার কলার পয়েন্টের মেজারমেন্ট হলো কতটুকু, 5.5 5.5 সিএম, 5.5 সিএম, 5.5 সিএম এ গেলে এখন এই মেজারমেন্টটা প্যারালাল এখানে আছে কত কত সিএম আমার নেকের সারকাম যেটা আছে, এখন দেখেন এটারে মিলানোর সিস্টেম, এখান থেকে এই তো আমার সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে কত 1 পয়েন্ট মাইনাস 1 1.75 1.75 কইছি না আমি তো ভুলি নেই, আমি তো 1.75 কইছিলাম, 1.75 তো স্ট্যান্ডার্ড যোগ করে দেখাই দিলাম না, যে হিসাব করে যে 6 সিএম যে আপনার এই যে লোয়ার যে এই গ্যাপটা থাকে, লোয়ারটাই গ্যাপ, এখান থেকে এই পয়েন্ট থেকে এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে দিলাম 5.5, উপরে দিয়ে দিলাম 5.5 দিয়ে এন্টার চাপ দিলাম, এই পয়েন্ট এটার সাথে বিজারে ক্লিক করুন, এই পয়েন্টটা আমার এটার সাথে, এবারে এখন এই যে লিঙ্কে যেয়ে এই অপশনে ক্লিক করে, যেহেতু আমার এখানে লাগবে সোজা করার অপশন আছে, এই অপশনটা এখানে সোজা করা, ফাংশন থ্রিতে যেয়ে রিশেপ করে এই এটার সাথে দেন, এই শেপটা এটার সাথে দেন। এখন এই জায়গা থেকে হালকা শেপ হয়ে যাবে, এই এদিকে শেপ হবে উল্টো দিকে, হ্যাঁ উল্টো থেকে এই জায়গা থেকে এই যে এই স্টাইলের কলার, এটা ডিলেশন করেন, এই হলো কলার ব্যান্ড প্লাকেট, এই যে এই স্টাইলের এই যে করা। এখন যাবো ডিলেশনে ক্লিক করে, এটা দরকার নাই, এটা দরকার নেই, ডিসপ্লে যাইয়া হ্যান্ডেল অফ, হ্যান্ডেল অফ করার পর এখানে অনেকটা হিজিবিজি হয়েছে, যদিও লেয়ারের যে অপশনগুলো, এই যে ইরেজ থেকে এই লাইনগুলো ডিলিট করতে হবে, হ্যাঁ ইরেজ থেকে ডিলিট করলে এই লাইনের ব্যাকআপ গুলো থেকে যায়, আর ডিলেশন করলে সরাসরি জায়গা দেয়। আমি যদি ডিলেশন থেকে করি, দেখেন এই পয়েন্ট আছে না, এই পয়েন্ট সাদা হয়ে যাবে, এই যে পয়েন্ট না দেখছেন, এখন কি চাইতেছে, একটা মেসেজ চাইতেছে, ডিলিট দিলেই মনে করেন এটা ভ্যালিড দিলেই মেজারমেন্ট কিন্তু সব এলোমেলো হয়ে গেল, এটা থেকে করা যাবে না, করলে এই পয়েন্টগুলো ডিলিট করতে হলে ইরেজে যাইতে হবে, ইরেজ থেকে করলে আপনি এখন ইরেজ থেকে করে দিতে পারেন সরাসরি, ইরেজ থেকে ডিলিট করলে এই যে ব্যাকআপে যে এগুলো আছে এগুলো থেকে যাবে, এই যে ডিলিট লেয়ার ইরেজ এই লাইনে ক্লিক করলাম, কারণ আমার প্যাটার্নের কোনো নড়চড় হয়নি। এখন হলো ফাংশন করে দিয়ে সিম, ফাংশন করে দিয়ে সিম করলাম, এটা করলাম ফর্ম পাঠ করলাম, ফর্ম পাঠ হইলে পণ্যের ডোরো,
দেখেন কোথাও গ্যাপ যায়নি। এই কি ফর্ম পার্ট, এটা হলো ফর্ম পার্ট। ব্যাক পার্ট হইলো এই পুরোটা, ব্যাক পার্ট হইলো এই উপরে শেপ, এটা হলো কি ব্যাক পার্ট। ব্যাক পার্ট এটা হইলো স্কোয়ার মুন, এটা হইলো শোল্ডার ওভারল্যাপিং এর মুন, হ্যাঁ এটা হইলো নেক পয়েন্টের মুন। আর এটা হইলো নেক পয়েন্ট থেকে ভিতরের একটা মুন আছে না, জি এই যে দেড় সেম ভিতরে যে মুন আছে, এই একটা মুন। এইটা হইলো বলাকা, এই যে বলাকা প্লাকেট। আর ফুল প্যাড আন্ডার এই করে দেখে যে এটা হইলো নর্মাল প্লাকেট, নর্মাল প্লাকেট। এটা হইলো সিম, এটা হইলো কলার, এটা হইলো লাইন তো ফাঁকা করার কথা না। ফাঁকা যদি ফাংশন থেকে দিয়ে অ্যাডজাস্ট টু লাইন করে এই লাইনটা একটু চেক করে দেব। অ্যাডজাস্ট টু লাইন, হ্যাঁ অ্যাডজাস্ট টু লাইন করলাম। এখন যদি সিম করি হয়েছে, গ্যাপ ছিল এখানে। এইটা হইলো কাপ, এটা হইলো স্লিপ। স্লিপের যে তালপাট, হ্যাঁ কোনটা এই ব্যাপার সমস্যা না থাকলে তো কাজ শেখা হইব না। এখন প্যাটার্ন করলে সিম করলে এরকম হয়, এটা ঠিক করতে হইব না। এটা কিন্তু ডিলিট করলে, সরাসরি ডিলিট করলে কিন্তু হবে না। সরাসরি ডিলিট করলে কিন্তু পুরো পিস ডিলিট চায়। তা পুরো পিস ডিলিট চাইলে এই জিনিসটারে আমার সংশোধন করার পলিসি জানতে হইব না। এটারে কার্পিট ওপেন করতে হবে সর্বপ্রথম। কার্পিট ওপেন করার পর এই যে মার্জে ক্লিক করতে হবে, যে মার্জে ক্লিক করে এই লাইনগুলোরে মার্জ করতে হবে আগে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এই যে মার্জ করে দিলাম, একটা মার্জ, এখানে আরেকটা মার্জ পয়েন্ট, একটা মার্জ, আরেকটা মার্জ পয়েন্ট, এই মার্জ পয়েন্ট। এখন ডিলিট করে এই যে পয়েন্টে ক্লিক করে, এই যে পয়েন্টে মারেন, পুরো প্যাটার্ন এই যে রিমুভ হয়ে যাবে। এখানে একটা পয়েন্ট শো হয়েছে, এটা ডিলিট করেন, এই পয়েন্টের মাথায় ক্লিক করেন, আছে সংশোধন হয়ে গেছে না। এখন এই যে এই জিনিসটা, এটার আবার এই জায়গায় দিয়ে জুম করেন, জুম করার পর এই যে মার্জে ক্লিক করেন, এই পয়েন্টারে মার্জ মানে তো বুঝলেন, মার্জ শব্দ হচ্ছে কি দুর্বল, মানে স্ট্রং পয়েন্টারে দুর্বল করতে আছে, হ্যাঁ এই যে দিয়ে দিলাম। এখন দেখেন, এখন আর কিন্তু এটার ভিতরে কোনো সমস্যা নাই। এই জায়গাটায় কাটমার্ক থাকবে একটা ফাংশন, টুতে যে নোসে যে ক্লিক করে এই যে শোল্ডারে এই যে পয়েন্ট ফরওয়ার্ড, এর কাটমার্কটা বাঁকা হয়েছে না, এই কাটমার্কটারে সোজা করে দিতে হবে না। এই ওরিয়েন্টেশনে ক্লিক করে, ওরিয়েন্টেশন কাটমার্কের উপরে ক্লিক করে আমার এই ভাই থাকবে এই শোল্ডার বরাবর, নাকি এই শোল্ডার বরাবর। আবার এখানে যদি কাটমার্ক অনেক অনেক ক্ষেত্রে দেওয়া দরকার হয়, কাটমার্ক দিলাম, দেখেন এদিকে হয়েছে, এই ওরিয়েন্টেশনে ক্লিক করে এই কাটমার্কটার উপরে ক্লিক করে এটা আবার এদিকে দিয়ে দেন, ঠিক আছে, দুইটা সমান তালে আছে। এখন ফর্ম পার্টে ডেভেলপ পয়েন্ট দিলাম, এই যে ডেভেলপ পয়েন্ট। কাটমার্ক লাগবে না, ফর্ম পার্ট তো শনাক্ত করে দিতে হইব আমার। এই যে ফর্ম পার্টে একটা ডেভেলপ পয়েন্ট দিলাম, আর আমার ফ্রন্টের এই যে স্লিপ, ফ্রন্টের স্লিপে ডেভেলপ পয়েন্ট দিলাম, এই যে এই জায়গায় ডেভেলপ পয়েন্ট দিলাম। দেওয়ার পর ফাংশন থ্রিতে যাই এই যে লিঙ্ক করে দিলাম, হ্যাঁ এই যে লিঙ্ক, এই লিঙ্কে এই পয়েন্ট আর এই পয়েন্টের উপরটা ক্লিক করে দিলাম। এখন যদি আমি রিশেপ করি, আমি গ্রেডিং করি আর যাই করি, দেখেন ওই এটা লড়াইলে ওটাও লড়তে আছে, দেখছেন এটা লড়াইলে এটাও লড়বে। মানে লিঙ্ক করে দেওয়ার কারণ, এখন আমরা যে প্রসেসে গ্রেডিং করেন, আমরা কাটমার্ক কিছু হবে, কাটমার্ক কোন জায়গায় 1 মিলি লড়ার কোনো সুযোগ নেই। এটা হলো কাটমার্কের অপশন। ফাংশন টুতে যাইয়া এই যে নোসে ক্লিক করে দিলাম, এটার উপরে একটা কাটমার্ক,
এটার উপর একটা কারণ ও জেমিনিতে এরকম অপশন আছে নাকি? কোন জিএমিনিতে এখন যে ক্লাউড ভার্সন 22 যেটা আছে ওটা আছে। আর এমনি তো জিএমিনিতে তো কাটমার্ক তো 100% প্রসিডিউর করে মিলিয়ে দেওয়া যায় গ্রেডিং করে, হ্যাঁ, একদম মনে করেন যে একদম সাইজ বাই সাইজ গ্রেডিং সাইজ অ্যাডজাস্ট করা যায়, তো এই জিনিসটা খুব ভালো। খুব ভালো ভালো প্রসেসিং, এটা সব সফটওয়্যারই করা যায়। কিন্তু টাইম লাগে বেশি, জেমিনিতে তো একদম কম টাইম লাগে, জিএমিনিতে যে কোনো সময় সাইজ ওঠাট করে চেঞ্জ করে কাজ করা যায়। জিএমিনি সেলুলার সফটওয়্যার না, এগুলা কাজ করে মজা আছে অন্যরকম। এই হলো। এখন এই দেখেন, এখন যেটা আছে সুইং অ্যালাউন্স লাইন সিং, এই পুরো প্যাটার্ন সিলেক্ট করে এটাই থাকবে 8 মিলি অ্যালাউন্স, রিবে থাকবে কতটুকু 0.8 0.8 8.8 হ্যাঁ। স্লিপে যেহেতু কাপ আছে আমার, হ্যাঁ স্লিপে কাপ আছে, এই কাপের জন্য পুরো প্যাটার্ন সিলেক্ট করে এখানে থাকবে এক্সিএম অ্যালাউন্স, টোটাল প্যাটার্ন এক্সিএম অ্যালাউন্স। এই জায়গায় 8 মিলি অ্যালাউন্স জন্য হয়, স্যাম্পল প্যাটার্ন হলে 8 মিলি থাকবে, প্রোডাকশন প্যাটার্ন হলে এক্সিএম থাকবে। আমি পুরো মনে করেন সিস্টেম বুঝাই দিতেছি পাই টু পাই। এই প্যাটার্নে এই পুরো প্যাটার্ন সিলেক্ট করলাম, এই যে পুরো প্যাটার্ন সিলেক্ট করে আমি অ্যালাউন্স দিয়ে দিলাম এক্সিএম দিছি। এ জায়গায় যেহেতু রিপ নাই, এটা হ্যাম, হ্যামে থাকবে কত 2 সিএম থাকবে। এ জায়গার অ্যালাউন্সটা তো আমার দরকার নাই, দরকার আছে এটা দরকার নাই। এই নেকে অ্যালাউন্স থাকবে কত 8 মিলি, কত 0.8, এটা 0.8। আজকে এই এক ভিডিওতে দেখেন আপনি পারবেন। এখন নেক এই যে এই আছে আর্ম হলে যে আমরা যে সুইং অ্যালাউন্স দিচ্ছি, আর্ম হলে যে লইছি বেশি আর আমি বটমে লইছি কম, তাই না? এখানেও তো করতে হইব। এই যে লাইন সেভে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে বিগিনিং, মানে শুরু, আর এন্ড হলো শেষ। বিগিনিং এ দিয়ে দিলাম 1.5 আর এন্ডে দিয়ে দিলাম কত এক্সিএম। দেখেন এখানে বেশি এখানে কম হয়েছে। ব্যান্ডে মেজারমেন্ট তো আমরা সেম লয়ে করছি, অ্যালাউন্স দিয়ে দিছি। হ্যাঁ, এটারে দিয়ে দিলাম 12 মিলি থাকবে 1.2, ব্যান্ডে থাকবে কতটুকু 1.2, ব্যান্ডে থাকবে 12 মিলি। এরপর আসেন এই যে কলারে থাকবে 12 মিলি, ঠিক আছে। একটা কলার থাকবে এরকম ফিনিশ, এই কলারের যে যদি ফিনিশ হয়, এই যে নিচের জয়েন্ট পার্টে অ্যালাউন্স দিয়ে দিতে হবে। অনেক সময় দেখি হচ্ছে সব ব্যান্ড এবং আছে ইন ব্যান্ড, আমার টপ কলার ইন কলার, সেই ক্ষেত্রে কেন টপ কলার আর ইন কলার আমার যদি থাকে, তাহলে দেখুন কলার চিকন বড় মোড়া চিকন আছে, সব মোড়া চিকন হইলে যেটার সাথে অ্যাটাচমেন্ট করে যাইতে হবে 8 মিলি অ্যালাউন্স। কথা বুঝাইতে পারছি? নিচে জয়েন এক্সিএম, উপরে যদি একটা ব্যান্ডের সাথে জয়েন্ট হয় সেখানে যেতে হবে 8 মিলি। না এই যে এটার কিন্তু নিচের সাইডে অ্যালাউন্স দিছি ফিনিশ, এটা পেজ ডাউন। এই যে প্লাকেট, এই প্লাকেটের এটা কিন্তু আমার অ্যালাউন্স দেওয়ার এদিকে কিন্তু কোনো সুযোগ নাই, এদিকে কিন্তু টোটালটা আমরা লেন্থের মেজারমেন্ট ফিনিশ লইছি, মনে আছে? এদিকে অ্যালাউন্স দিয়ে দেবো 1.5, খরচ হয়েছে নিচেরটাই তো 1.5 দেই নাই, এই দুইটা দিলাম 1.5। হ্যাঁ, আর এই বলা কপালার যে কেডা 1.5, হ্যাঁ 1.5 হ্যাঁ, কেডা দিছে মোজা। এখন এই জায়গায় ক্লিক করে এই যে লাইন শিপ, এই মুনের ক্ষেত্রে কথা আছে। হ্যাঁ, মুন হইছে যদি ওভারলক হয়, মুনটা যদি শুধু সার্ভিসিং হয়, এই জায়গায় যদি শুধু ওভারলক হয়, সেক্ষেত্রে এখানে এই যে মুনের যে অ্যালাউন্স, হ্যাঁ সেখানে এখানে মুনের অ্যালাউন্স থাকবে এই সার্ভিসিং এর জন্য 2 মিলি, এখানে থাকবে অ্যালাউন্স কত 2 মিলি করে, আর এদিকে অ্যালাউন্স থাকবে কত 8 মিলি, নেকের সাথে যেহেতু জয়েন্ট হবে 0.8, এটা থাকবে 0.8। এটা কিবোর্ডটা লইলে মনে করেন
আরো সুবিধা হইতো কাজ করতে। এখন দেখেন এ পাশে যে সার্ভিসিং, আবার এই মুনি যদি ভাঙ্গা হয়, বুঝলেন, ভাঙ্গা পাকা হয়, মানে ফিনিশ প্যাটার্ন দিয়ে ভাঙ্গা এরপর যদি এখান দিয়ে যদি টপসিন দিয়ে যায়, হ্যাঁ, ভাঙ্গা থাকে মানে রয়েস দেখা যাবে না, ভিতরে থাকবে রয়েস। আর এখন তো ভালো। এটা হলো কাঁচা। এটা হলো কাঁচা, এই কাঁচা মুন এটা হলো দিয়া এটার ওভারলক সার্ভিসিং করে, তাহলে যদি ভাঙ্গা হয় এই জায়গায় সর্বোচ্চ অ্যালাউন্স দিতে হইবে 1.5, এটা 1.5 সিএম। ম্যাক্সিমাম ইয়ারে তো বস কাঁচাই হয় হুম। এখন কাঁচা চা অনেক খতরনাক বায়ার আছে, পাকা এর চাই। পাকা চাইয়ে বইয়ে থাকে মনে করেন। কারণ এটার ক্ষেত্রে জানিয়ে লওয়া লাগবে না, হ্যাঁ। কারণ আমি আল্লাহ ওটা করলাম, এটা এটা হয় না। কারণ এর লেগে দুই অপশনই আমি কাজ করতে আছি। এখন এই যে মুনের এই পয়েন্টটা, এই কোণাটা এত বেশি, এই যে এটা ব্যাক পার্টের সাথে জয়েন্ট হইবে, এটা হইবে কি সাথে, এই যে ব্যাকের সাথে জয়েন্ট হইবে। এটা তো বিভাগ করে দিতে হবে। হ্যাঁ, ব্যাকের সাথে জয়েন্ট হইলে এটার ফাংশন এইটা যে মেরি করলাম আমি, এই যে মেরিতে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে আমি এই যে সিবির সাথে মিলিয়ে না, এই দেখেন এই কর্নারটা, এই যে কর্নার একটা বড় হয়ে গেছে দেখছেন, এই যে এত কর্নার তো আমার লাগবে না, তখন ফাংশন করে যাইয়া এই অ্যাড কর্নারে ক্লিক করে এটারে এই যে নেক্সট, এই যে কি না নেক্সট সেমিট্রি দিয়ে দিলে এটা এটার সাথে আছে, তো এটাকে কাজ করে না। ডিভোর্স করে দেওয়া, ডিভোর্স অর্থ কি কোন তো? মানে ইয়ে করে দেওয়া, ভাগ করে দেওয়া, সেপারেট করে দেওয়া। আচ্ছা। হ্যাঁ, সেপারেট করে দেওয়া, ভাগ করে দেওয়া। মানে ওই মেরি হইছে বিবাহ হ্যাঁ। আর ডিভোর্স হইলে তালাক, বাংলায় কয়। এদের ওই যে আগে শিখাবার কালে এরকম কয়, এইটা কি এইটা অবশ্য নেক্সট সেমিট্রি, এই যে নেক্সট সেমিট্রিতে দিয়ে এই যে কর্নারটা একটু কেটে দিলাম, এই দেখছেন এই যে কর্নারটা এরকম কাটা থাকবে, এই মনিটরের পাওয়ারে বোঝা যাইতেছে এরকম। এই যে সেম কেস, এই যে মুন সবগুলো এখন এইগুলাই কল লাগবো কিছু, হুম, এটারে ফাংশন 3 তে গেলাম, কল লাগবে না বলে, আমি না করলে তো করবো। একটা কোর্সের মধ্যে বুঝে করতে হবে। সাবস্ক্রাইব করে দিলে এগুলো দেখতে দিলে পরে এটারে দিলাম, এই যে ডিলিশনে দেখেন এই যে অনেকগুলো ই করছি না, মুন তো আর অনেকগুলো এরকম হয় না, এদের নিচের পয়েন্টটা ডিলিট করছি, উপরেরটা ঠিক রাখছি। এখন এই যে কার পয়েন্টটা ক্লিক করলে এখানে যে কি একটা পয়েন্ট আছে, এই দিয়ে দিলাম। এখন ফাংশন করে যাইয়া এটার আবার লাইন সিম দিয়ে দিলাম, কত 0.2.2। একটা কাঁচা মনে দিয়ে দেবে। হুম, কাঁচা পাকা মন বদলাম আর একটা বদলে। আচ্ছা। আচ্ছা হলো যেটা তোমার সিমটা দেখা যায় ভিজিবল। মানে যেটা দেখা যাবে ওভারলক যে ওভারলকটা যেটা দেখা মুনের যাবে সাথে, ওটা পাকা। হুম, দেখা যায় না মানে বাইরে থেকে এইটা দেখা যাবে না, ওই মানে সিমটা যে করতে পারবে, চিহ্ন দেখা যাবে না। এক কথা হইলে মুনের মাথা আনলে খুঁজে পাবে না, মাথা ভাঙ্গে ভিতরে ঢুকাই দিয়েছে শুধু। অনেকটা হ্যামের মতো। হ্যামের মতো। এখন দেখেন এইটা দেন, এই অ্যাড কর্নারে ক্লিক করে এটারও এই যে নেক্সট সেমিট্রিতে ক্লিক করে এটারও কাটতে দিলাম, এটারও কাটা লাগবে। যেমন বিভেল দিতে হবে। বিভেল হয় না? না ই হয়ে গেছে, চুপ হয়ে গেছে। ইন্টারসেকশন দেন। ইন্টারসেকশন না একটা অপশন আছে না? না নেক্সট দিলে এই নেক্সট, নেক্সট হ্যাঁ নেক্সট বিভেল খুব সুন্দর মতো একদম ইয়ে করে। এই একটা মুন, এটার অবস্থা তো পুরো নাখারাস্ত হয়ে গেছে, প্রতিবন্ধ হয়ে গেছে। এই প্রতিবন্ধীরে ঠিক করতে হলে এই যে মার্জে গেলাম, এই পয়েন্টের মার্জে করলাম, এখন এই পয়েন্ট ডিলিট করলে কিন্তু শেপে দিকেই করবে, হ্যাঁ, তাহলে আমার ভিতরেরটা ডিলিট করে দিতে হইব। এই যে এটা কিন্তু এখন মানুষ হয়ে গেছে, এটারে সিম, এই যে লাইন সিমে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করে দিয়ে দিলাম 0.8 দেওয়ার পর এই যে পয়েন্টটা দিয়ে দিলাম 0.2। আরে এই যে আমার আরেকটা নিচে করা ছিল ওটা আন্দাজ দিছি। হুম, ওই স্কোয়ার মুন একই সিস্টেম। হ্যাঁ, এখন এইটা এবার অ্যালাউন্সটা দিয়ে দিলাম, এটা অ্যালাউন্স দিলে পুরো প্যাটার্নের সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম আগে এক্সিএম। প্যাটার্ন কি হয়েছে, হাইড হয়ে গেছে না,
এটারে সজাগ করতে হলে ফাংশন অনেক সময় চাপ দিতে যাই দেখবেন হয়ে গেছে, 2 তে চাপ দিলে আবার সজাগ হয়ে যাবে পড়ে না, 2 1 এ চাপ দিলে হাইট, 2 তে চাপ দিলে মনে করেন ভিজিবল হয়। হ্যাঁ? এখন এই জায়গায় দেখেন কি হয়েছে, এই জায়গায় এরকম হওয়ার কিছু, এটারে মার্জ করে দেবো, এই যে মার্জে ক্লিক করার সাথে সাথে ঠিক ওটা। হ্যাঁ, এরকম আর কিছু করার দরকার নাই, ওটার কাজ করে করা শেষ। এটা মার্জে ক্লিক করলাম এই পয়েন্টে, ওটার মার্জ করে দিলাম, ওটার যে সিস্টেম ও আটকাই রয়েছে ওই সিস্টেমটা ফিল আপ হয়ে গেছে মার্জ করে দেওয়া। এখন এই জায়গায় ফাংশন করে যাইয়া লাইন সিমে ক্লিক করে এটার দিয়ে দিলাম 2 সিএম 2 সিএম। এই জায়গায় বিগিনিং এ কত 1.5 আর ইন্ডে যাইয়ে দেবো কত 1 সিএম, তাহলে চেস্টে বেশি বটমে কম। নেক পয়েন্টে অ্যালাউন্স থাকবে লাইন সিম, পুরো নেক পয়েন্টার সিলেক্ট করার পর 0.8 এই এখন দেখেন এই যে পুরো কোনটা এটারে যখন আমি ডাবল করবো, ডাবল করলে সিমটা থাকবে না। হ্যাঁ, এখন এটার ডাবল করার দুইটা অপশন আছে, একটা হলো শিফট চেপে ডাবল করলে প্যাটার্ন কপি হয় না, আর যদি আমি শুধু আমি এই যে ফাংশন 5 এ যদি এই যে সেম টু পার্ট করেন, হ্যাঁ শুধু সেম এই যে 2 পিটিএস, এটার এই যে ক্লিক করলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হাফ রয়ে গেল আর ফুলও কিন্তু আছে, তাহলে আমার তো এত প্যারানোর দরকার নেই আছে। এখন আমি এখান থেকে এই জায়গা থেকে শুরু করবো, এটা তো করার দরকার নেই, এটা আমার করা আছে। এই যে সিমেট্রি শিফট চেপে দিলাম, এটা এই পয়েন্টে ক্লিক করলাম, তারপর এই যে পেজ ডাউনে ক্লিক করেন, এটারে শিফট চেপে দিলে এটা এই পয়েন্টে ক্লিক করলাম, আবার পেজ ডাউনে ক্লিক করেন, এটারে শিফট চেপে দিলে এটার সাথে ক্লিক করেন, পেজ ডাউনে আবার ক্লিক, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবো, শিফট চেপে দিলে এটার সাথে করেন, এটারে পেজ ডাউনে ক্লিক করেন, সরি শিফট চেপে দিলে এই পয়েন্টটা এটার সাথে ক্লিক করে দিলাম, এই পেজ ডাউনে ক্লিক করলাম, শিফট চেপে প্রতিবন্ধী গেলাম, এই যে মার্জে ক্লিক করলাম, এই একটা পয়েন্ট মার্জ, এটাও মার্জ। এখন আমি ডিলিশন করব, আগে ভিতরেটা এরপরে এইটা, তারপরে জায়গাটা জায়গায় এটাতে সুইং এলাম সবটাই দিছি, এটা না দিলে আবার .8 দেওয়ার পরে জায়গায় তুমি কত 0.2 এই জায়গায় 0.2, এটার এখন ফাংশন 5 এ যাবো, সেম টু পরে ক্লিক করে যে শিফট চেপে দিলাম, আর পেজ ডাউন শিফট চেপে দিলে এই মাথা থেকে এই মাথা পেজ ডাউন, শিফট চেপে আবার এটা পেজ ডাউন, শালা মিনিট তো মানে শেষ করিয়া লাইলাম। হ্যাঁ দেখেন অল্টারনেটিভ আমার সব শেষ। এখন ফাইলে যাই দেখি যে হচ্ছে ইন কলার টপ কলার থাকে